লাস্ট প্লাগইনটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের ভাইয়া হোয়াটসঅ্যাপের মেসেজ কি সরাসরি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মানে ফোনে আসবে না? ফোনে আসবে। ক্রিপস, চ্যাট, টক ডট আইও, জেন্ডেক্স, এই তিনটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট পপুলার চ্যাটবট। চ্যাটবটটা কি? চ্যাটবট হচ্ছে অটোমেটেড টুল, যেটার মাধ্যমে আমি ইনস্ট্যান্ট কথা বলা ছাড়াও আমি ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করতে পারবো, ওদেরকে ইমেল পাঠাইতে পারবো, অটোমেশন আর কি সোজা হিসাব। আমি একটা দেখালে বুঝতে পারবা। আর এতক্ষণ যা দেখালাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে জেনারেল মেসেজিং। এখন আমরা একটা চ্যাটবট দেখবো। আমার পছন্দের চ্যাটবটটা হচ্ছে ক্রিস। ম্যাক্সিমাম সাইডে দেখবা জেন্ডেক্স, ওয়ার্ডপ্রেস, আপওয়ার্ক জেন্ডেক্স এর মাধ্যমে সাপোর্ট দেয়। তারপর অনেকগুলো কোম্পানি টুয়াক ডট আইও দিয়ে সাপোর্ট দেয়, যেমন সবাই ডট কম, ওদের ওয়েবসাইটে সম্ভবত টুয়াক ডট আইও দেওয়া। ক্রিপস দিয়ে কি আপনার এই ভিজিটর কোন পেজে আছে ওইটাও কি দেখা যায়? বুঝিনি। মানে ওই যে ক্রিপসে যে চ্যাটবটটা আছে ভাই, অনেকে দেখলাম যে অনেক কোন শুনছি যে ব্রাউজারে আছে এটা দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোন ব্রাউজারে কোন ব্রাউজারটা দিলে সব দেখতে পেজটার পাবা, মধ্যে এরকম, হ্যাঁ। সব দেখতে পাবা। ওটা কি ওই ক্রিপস যেটা ওইটা দিয়েই হয় নাকি? ক্রিস দিয়ে দেখতে পাবা, রাইট। ও, এটি সাপোর্ট। এই যে দেখো মেসেজটা তো আসছিল, এই যে এটা দেখো, যে উই আর বাইট টক ডট টিও পাইছো? তো এরকম বিভিন্ন ওয়েবসাইট এরকম ভাবে মেসেজিং করানোর জন্য বিভিন্ন টুল ইউজ করে। এর মধ্যে পপুলার হচ্ছে এরকম জেন্ডেক্স, টক ডট টিও, তারপর হচ্ছে ক্রিস। আমরা ক্রিপসটা ইউজ করবো, হ্যাঁ। জি ভাই। ক্রিপস চ্যাট ইজ ফর ফ্রি। ফ্রিতে সমস্ত ফিচার পাবো, কিন্তু টিডিও চ্যাট আর টক ডট আইও এগুলোতে আসলে কিছু পেইড ফিচার না নিলে অনেক কিছু পাওয়া যায় না। ক্রিপস চ্যাট সবচেয়ে আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ এখানে অনেক সার্ভিস, সব সার্ভিসই ফ্রি, মানে ওদের কোনো পেইড এর অপশনই নেই। আপলোড না, এখানে হচ্ছে প্লাগইনটা সার্চ করতে হবে, CRIS পে, ক্রিস। ইনস্টল করলাম ক্রিপস চ্যাট, কানেক্ট উইথ ক্রিস। ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, কন্টিনিউ। যদি একটা অ্যাকাউন্ট আছে মনে হয়, আচ্ছা, অন্য একটা ইমেল দিই। ওয়েবসাইট ডোমেইন, আমার ডোমেইন কি, এটা হচ্ছে আমার ডোমেইন। ওয়েবসাইটের নাম কি, আচ্ছা এটা হচ্ছে তোমার আবার ইয়াতে কাজ করাইতে হবে, মানে রুট ডোমেইন, সাব ডোমেইন নিবে না সে, ঠিক আছে? আচ্ছা ড্যাশবোর্ডে গেলাম, কন্টিনিউ। এই যে ক্রিপস চ্যাট মেসেঞ্জারের নিচে পড়ে আছে। আচ্ছা এই যে মেসেঞ্জারের নিচে পড়ে আছে, কেমন আনবো এখন? ভাই ওটা একটু ডানে সরানো যায় না, ইয়া করে এডিট করে? ডানে তো সরানো যাচ্ছে না। আচ্ছা দুটো প্লাগইন ফালাইতে হবে। কোনটা ঝামেলা করতেছে? আর বডি ভাই, বডি থেকে হে এটা সরাই দিলেই হইব এটা। আচ্ছা আমি দুটো প্লাগইন ফালাই দিচ্ছি, ফেসবুকটা ফালাই দিচ্ছি, হোয়াটসঅ্যাপ ফেলে দিচ্ছি। মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপেরটা ফেলালেই হবে।
মেসেঞ্জারে তো কোড ফালাইতে গেলে জানবে। একটা কই ক্রিপস কোয়েস্ট, আচ্ছা দেখি তো আসছে কিনা। ও আসছে। আচ্ছা এবার দেখো, তোমরা জাস্ট মেসেজ করো দেখি, ডেভেলপার জোন .net/migration মেসেজ করো, আমি তোমাদের কিছু ম্যাজিক্যাল জিনিস দেখাই এটা দিয়ে। চলে আসছে মেসেজ, ভিজিটর হাই লিখছে। সবাই একটু নাম আর ইমেলটা দিয়ে দিতে পারো, তাহলে একটু সুবিধা হয়। অরূপ কুমার নাম এখানে না, নাম দিবা হচ্ছে তোমার ওই যে হাতে নাম দিবা, এই এখানে নাম দেওয়া যাবে। এই ভিজিটর এখানে জাস্ট এডিট করে নামটা দিয়ে দিতে পারবা তুমি, তুমি তোমার নামটা এডিট করার অপশন পাবা। এটা হচ্ছে আমার চ্যাট মেইনটেনেন্সের ড্যাশবোর্ড। কোনোখানে যাওয়া লাগতেছে না, apps.crips.com যাচ্ছি। আচ্ছা যে সোহান হয়ে গেছে, সোহানের নাম রিনেম করে ফেলছে, ইমেলও দিয়ে দিচ্ছে। ওকে আচ্ছা, সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো মেসেজ? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এখন মনে করো এটা একটা সাপোর্ট, আপনার কি লাগবে, কোন কোর্স লাগবে, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? নাই। আপনি কি ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। ভিজিটর 7 কে আমি মার্ক এস রিজলভ দিয়ে দিলাম, এটা আমার সামনে আর আসবে না। রিজলভ। আল্লাহ এত মেসেজ, আচ্ছা আর মেসেজ দিও না ভাইয়া। দেখো কলকাতা থেকে একজন দিচ্ছে, মনে করো আমি এখানে মেসেজ দিলাম, সব কনভারসেশন শেষ, শেষ করার পর মার্ক রিজলভ, যেগুলো রিজলভ হয়ে যাবে ওগুলো আমার সামনে আসবে না। ভাইয়া চ্যাটিং মানে কনভারসেশন কমপ্লিট হওয়ার পরেই তো মার্ক রিজলভ দিতে হবে নাকি? হ্যাঁ কমপ্লিট অবশ্যই হওয়ার পরে, যেমন এগুলো টিক দেখাচ্ছে, তার মানে আমি এগুলো রিজলভ করে ফেলছি। এখন আমি যখনই ভিজিট করবো, মনে করো বিকালে আসি, বিকালে আসার পর এগুলো তো রিজলভ আসছে, নতুন কয়টা? 3টা। এই 3টাকে আমি কমিউনিকেশন করলাম, কমিউনিকেশন করে ওদের সাথে সমস্ত কথা শেষ, আমি মার্কেস রিজলভ দিলাম, তাহলে বাকি থাকলো 2টা। সবাই কি ক্লিয়ার এভাবে? জি ভাইয়া, app.crips.chat-এ দিতে হবে। app.crips.chat বা তুমি ক্রিপস চ্যাট দিয়ে লগ ইন করলেই তুমি এই অ্যাপে চলে আসবা, সমস্যা নেই। ওকে ওকে ভাইয়া। আচ্ছা, রিজলভ গুলোর সাথে কি আর চ্যাট করতে পারবো না? হ্যাঁ পারবা, জাস্ট তোমার সামনে কমে গেল জিনিসগুলো, তোমার একটা টাস্কের মতো, এগুলো বাকি আছে, এগুলোকে কথা বলতে হবে আমার। ওকে এবার দেখো মজার ব্যাপার, আমি এখানে দেখতে পাচ্ছি এটা কোন ব্রাউজার থেকে লগ ইন করছে, ক্রোম ব্রাউজার। আইপি কি ধরে ফেলছি আমি, আইপি দিয়ে কি হয়? লোকেশন জানা যায়? ডিভাইস আইপি ভাইয়া। ডিভাইস আইপি দিয়ে কি করা যায়? লোকেশন বাই করা যায়, জানো তো? না তো কি এটা ভাইয়া? জানি না, একটু দেখান ভাইয়া কিভাবে। ধরো এই আইপিটা যে জায়গাটা ইউজ করতেছে, আইপি টু জিও লোকেশন দিয়ে সার্চ করবা। এখানে আইপি বসাইলাম, এই আইপিটা লং লেট পেয়ে গেছি। এবার আমি maps.google.com এ বসালে ও বাসা কোন বাসায় বসে আছে সেটা দেখতে পাবো। 100% কারেক্ট তো দেখায় না ভাইয়া এটা। এটা হচ্ছে তোমার ওই যে ইয়ারটা দেখায়, তোমার আইপি কোম্পানি যেখান থেকে নিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোম্পানির লোকেশনটা আর কি দেখায়। মোবাইল বসে। তাহলে বেসিক্যালি করা হয় কি, অনেকে দেখো না মানে তুমি একটা ধরো একজনকে তুমি নক করতেছো, ও কোথায় আছে তুমি জানতে যাচ্ছ, ঠিক আছে? তখন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে তুমি যদি একটা ছবি পাঠাও, ওই ছবিটা যদি ওপেন করে তাইলে ও আইপিটা বাই করে ফেলে, আইপি লোকেশনটা বাই করে ফেলে, ঠিক আছে? আইপি লোকেশনটা বের করার পর আমি কি করলাম, আইপি থেকে জিও দিয়ে আমি লং লেট বের করছি, আইপি টু লোকেশন দিয়ে লং লেটটা আমি গুগলে পেস্ট করলে আমি ম্যাপে কিন্তু পেয়ে যাচ্ছি ও কোন জায়গায় আছে। ওকে তো এরকম বিভিন্ন অ্যাপ দিয়ে, এই জন্য আসলে অনেক সময় আননোন পার্সনের ছবি বা কন্টেন্ট ডাউনলোড করতে না করে এই ছবিগুলোর মাধ্যমে বা যে কোনো ছবি, ধরো তুমি একটা সুন্দর একটা গাছের ছবি দিলা,
ওই গাছের ছবিটা ক্লিক করার সাথে সাথে সে যে লোকেশনে আছে সেই লোকেশনের আইপিটা ট্র্যাক করে ফেলে। তারপরে হচ্ছে তোমার এরকম লোকেশন দিয়ে ম্যাপ থেকে বের করতে পারে। যাই হোক, আমাদের মেইন টার্গেট এটা না, এটা জাস্ট দেখালাম ফর সিকিউরিটি। এখন এছাড়াও আমাদের আরো কিছু মজার জিনিস আছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে আমার টোটাল ভিজিটর কজন আমি দেখতেছি, কে কোন জায়গায় আছে এটা ম্যাপের মধ্যে দেখাচ্ছে। সে ভিজিটরটা এখন অনলাইনে আছে কিনা সেটা দেখাচ্ছে, অফলাইনে থাকলেও দেখাচ্ছে। কন্ট্যাক্টসে ক্লিক করলে আমি সমস্ত কন্ট্যাক্ট গুলাকে একসাথে এক্সট্রাক্ট করে নিতে পারবো। সিলেক্ট অল দিলাম, অ্যাকশনে গিয়ে এক্সপোর্ট কন্ট্যাক্ট প্রোফাইল, এক্সপোর্ট কন্ট্যাক্ট। এক্সেলে এক্সপোর্ট করতে পারতেছো, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। তারপর তুমি তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছ না এক্সেলে, ওই ইমেল গুলা তুমি ইমেল মার্কেটিং করতে পারবা। আচ্ছা ভাই, কয়টা লিডে $1 দেয়? আমি শুনছি ভাই 4টা লিডে $1 দেয়। হ্যাঁ, লিড মানে হ্যাঁ, ওটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। আমরা কোন লিডের ক্ষেত্রে 25 সেন্ট করে নিই, কোন 50 সেন্ট করে নিই, এরকম। আচ্ছা, এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবা, অর্থাৎ যারা যারা তোমাকে মেসেজ দিছে তাদেরকে একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করে দিতে পারবা, মেল চিম্পের মতো। অর্থাৎ তারা অটোমেটিক্যালি ওই ইমেল গুলো যারা যারা সেট আপ করছে তাদের কাছে একটা অটোমেটিক্যালি মেইল যাবে। এছাড়াও সেটিংসে গিয়ে আমি অনেক কিছু ইন্টিগ্রেট করতে পারবো। মনে করো আমি এই ক্রিপস চ্যাটের মাধ্যমে ফেসবুকে নিতে চাই, সরি সেটআপে যাবা, সেটআপে ওয়ার্ডপ্রেস মেসেঞ্জার, এই যে তুমি মেসেঞ্জারে নিতে পারবা। মেসেঞ্জার ইনস্টল করে মেসেঞ্জারের প্লাগইনটা ইনস্টল করার পর তুমি মেসেঞ্জারের সাথে, অর্থাৎ তোমার ক্রিপস চ্যাট দিয়ে মেসেঞ্জারে, মানে তোমার কোনো মেসেঞ্জার থেকে কোনো কোডিং টোডিং করা লাগবে না। তুমি ডাইরেক্ট ক্রিপস এর মাধ্যমে এই প্লাগইনটা ইনস্টল করলেই তোমার মেসেজগুলো অটোমেটিক্যালি apps.cripschat এ না এসে তোমার ফেসবুক মেসেঞ্জারে আসবে, অর্থাৎ ফেসবুক তোমার পেজে আসবে। এছাড়াও আমাদের সেটআপে ইমেইলে মেসেজ দিতে পারবে, অর্থাৎ কেউ যদি তোমাকে মেসেজ করে তোমার কাছে ইমেল চলে যাবে অটোমেটিক্যালি। ওকে, সবাই কি ক্লিয়ার? ভাই মেসেঞ্জার যে অ্যাপসটাই হইব, এটা কি প্রিমিয়াম ভাই নাকি? না না, এটা সবই ফ্রি, এখানে প্রিমিয়ামের কোনো কাহিনী নেই। ও আচ্ছা। ওকে, এখানে তুমি তোমার অ্যাকাউন্টের ছবি টবি দিয়ে দিতে পারো, তাহলে সেই ছবিগুলো দেখাবে, নোটিফিকেশন। ভাই এই অ্যাপসটার কি মোবাইল ভার্সন আছে, যে মোবাইলে হয়তো আমরা ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ সবকিছু আছে। অর্থাৎ তুমি মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে রাখবা ক্রিপস চ্যাটের, তাহলে তুমি ক্রিপস চ্যাটের অ্যাপটা ওপেন করলে তুমি সমস্ত মেসেজ পেয়ে যাচ্ছ। আবার এটা ডেস্কটপ ভার্সনের জন্য আলাদা একটা অ্যাপ আছে, অর্থাৎ তুমি এরকম একটা অ্যাপের মাধ্যমে ক্রিপস চ্যাট অ্যাপটা নামায় রাখবা, ওটা অটোমেটিক্যালি তোমাকে নোটিফিকেশন দেখাবে। মানে এটা জি ভাই, তাহলে সুবিধা, মোবাইল যেহেতু সবসময় কাছে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে চ্যাটবট। বট মানে কি, এমন একটা জিনিস যেটার মধ্যে সমস্ত অটোমেশন আছে। ওকে, মোটামুটি সবাই জি ভাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ভাই, ওই যে বাকি চ্যাটবট গুলা কি, ওইগুলো কি ফ্রি প্লাগইন? হ্যাঁ, ওগুলো ফ্রি।